কংগ্রেসের জোট হয়েছে, মমতা দল তো নেই পশ্চিমবাংলায়, ফেলে দিয়েছে, টান মেরে ফেলে চলে গেছে কংগ্রেসে ঋতপূর্ণ দল। এই যে মানে তৃণমূল দল, নতুন দলটা, এটা তো প্রয়োজন নেই, মমতার প্রয়োজন নেই, মমতা ফেলে দিয়ে তো দরকার কি আছে? এরা যদি মন গড়া একটা দল তৈরি করে বলে আমরা নতুন টিএমসি, একে মমতা মেনে নেবে কেন? ওকে তো ফেলে দিয়েছে, মমতা টান মেরে ফেলে দিয়েছে, মমতার দল নয় তো, বাদ দেন না ওর কথা। হ্যাঁ, অতএব মমতার জায়গায় দাঁড়িয়ে আছে। টিএমসি দল বলে পশ্চিমবাংলায় নেই, এটা বাংলার মানুষ মেনে নেবে, খবরদার বিশ্বাস করতে যাবেন না। অতএব বাংলার টিএমসি দলের লোক সমস্ত বেরিয়ে চলে এসেছে, আর টিএমসি বলে দল পশ্চিমবাংলায় নেই, ভেঙে গেছে। দেশের হয়ে স্বর্ণপদক জেতার পরেও দেশের সম্মান থেকে বঞ্চিত ভাঙড়ের মেয়ে তহুরা খাতুন, মুসলমান বলে কি বঞ্চিত? যার কারণে বাংলার মানুষ মমতার এই অত্যাচার, জুলুম, গুন্ডাবাজি, হ্যাঁ তুলাবাজি থেকে বাঁচার জন্যে তাকে টান মেরে ফেলে দিয়ে আজকে বিজেপিতে চলে গেছে তারা বাঁচার জন্যে। আজকে মমতা যে সর্বনাশ করেছে, মুসলমানদের ওয়াকফ সম্পত্তির সর্বনাশ করে দিয়ে চলে গেল। কিছু কমে 30 লাখ লোক তারা এনআরসির জন্য রাস্তায় ভাসছে এখন অবধি। এই মমতা বললে ইমাম সাহেবরা এরা উস্কানিমূলক কথাবার্তা বলছে বলে আজকে আমাদের ইমামগুলোকে, আলেমগুলোকে সম্প্রদায় বলে তকমা লেগিয়ে দিলে। অর্থাৎ এই মমতা যে কাজ করেছে বাংলার মানুষ বুঝে ফেলেছে, যার কারণে মানুষ সরে গেছে। বহু দিয়েছে টাকা পয়সা, লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতা, বিভিন্ন প্রকল্প টাকা বহু দিয়েছে। মানুষ কিন্তু সে টাকা খেয়েও কিন্তু মমতার বিচারি তাকে মেনে নেয়নি। তবু বাংলার মানুষ ফেলে দিয়েছে। হিন্দু ভাইদের কাছে ভোটটা টানার জন্যে একটা কথা বলেছিল, আপনারা জানেন, আমি আছি বলে অন্য কেউ হ্যাঁ কথা বলছেন, মাথা তুলে দাঁড়াচ্ছে না, এই বলে একটা হ্যাঁ সাম্প্রদায়িক মতো কথাবার্তা বলে ইঙ্গিত দিয়েছিল, বলে হিন্দু ভোটটাকে সাইড করেছে। কিন্তু তাতেও কিন্তু হ্যাঁ মুসলমানরা হ্যাঁ একটা জায়গায় দাঁড়িয়েছিল, মমতার দিকে দাঁড়িয়েছিল, কিন্তু এমন কথাবার্তা বলেছে যার কারণে এইসব কথা বলার জন্যে মুসলিমরা সরে গেল। হিন্দু ভাইদের আলাদা করে ভোটটা আলাদা করে দিল। এই সাম্প্রদায়িক কথা